সারা ফেসবুক জুড়ে পেশোয়ারি মাংসর রেসিপি দেখতে দেখতে আমার চোখে যেন ধাঁধা পড়ে গেছে। বর তো আমাকে দিব্যি বলে দিল, এবার তুমি একটু শুরু করো। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে সে আমাকে বলল, আরে কোনো ভয় নাই, দেখবা তুমি ভালোই রাঁধতে পারবা। তো তারপর আর কি তার কথা মতো আমিও রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসটা এত বেশি নরম হয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিচ্ছি, এটা অবশ্যই কুরবানির মাংস। তারপরে এখানে আলু, পেঁয়াজ সব কিছু আস্তে আস্তে নিচ্ছি, রসুন, কাঁচামরিচ, গোলমরিচ আর টমেটো। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দেই নাই, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আর অন্য কোনো বাটা মশলা ব্যবহার করব না, এখানে যা যা আস্ত দেখলেন সেগুলোও কিন্তু আমি ব্যবহার করব। তো এগুলো সব কিছু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি হচ্ছে রেডি করে নিচ্ছি। আর সব কিছু রেডি করা থাকলে আমার কাছে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো এই হচ্ছে অথেন্টিক যে রান্নাটা, এখানে কিন্তু ঘি বা তেল কোনো কিছুই ব্যবহার হয় না। তবে আমরা বাঙালি, আমরা তো তেল ছাড়া যেহেতু করতেছি তাই একটু ঘি ব্যবহার করলাম। আমি এখানে 3-4 চামচের মতো ঘি দিয়েছি। তারপরে মাংসটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিব, বেশি কিন্তু ভাজবো না। অতিরিক্ত ভাজলে কিন্তু আপনি আসল টেস্টটা পাবেন না। তো আমার মাংস থেকে কিন্তু পানি ছড়িয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে যা যা মশলা সব কিছু দিয়ে দিব, দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিব এরপর একটু নেড়ে চেড়ে দিব। দেখেন মাংস থেকে কিন্তু পানিও বের হচ্ছে। তো আমি চুলাটা একদম বন্ধ করে দিব, এই পর্যায়ে বন্ধ করে দিয়ে বাকি যা যা দেওয়া লাগে আমি কিন্তু এগুলো এখন সব একবারে দিয়ে দিব। তো এখানে দেখেন আমি সব কিছু একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আস্ত পেঁয়াজ, আলু, টমেটো নিয়েছি হচ্ছে 3টা, একদম ফালি করে নিয়েছি। আর আলুগুলো আমার ইচ্ছা মতো আমি 2 ভাগ করে নিয়েছিলাম। তো তারপর আস্তে আস্তে সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে রসুন দিচ্ছি হচ্ছে 5টা, পেঁয়াজ দিচ্ছি 5টা, সব কিছু কিন্তু আস্ত আর সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর গোলমরিচ আর একটু আদা কুচি দিয়ে দিলাম। এগুলো পরিমাণ মতো আপনার ইচ্ছা মতো, মানে 1 কেজির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার দেখেন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা এগুলো যেন সব কিছু ভালোভাবে কুক হয়, যার কারণে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন নেড়ে চেড়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাকে এখানে গরম পানি ব্যবহার করতে হবে। এই রান্নাতে ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু একদমই চলবে না। তো আমি একদম ফুটন্ত গরম পানি আমি এখন হচ্ছে এই মাংসের মধ্যে দিয়ে দিব। আর এই পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার রান্নাটা অনেক বেশি ভালো হবে। আসলে এই রান্নাটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, প্রপারলি একদম অথেন্টিকভাবে করতে পারেন, তাহলে খেতে কিন্তু অবশ্যই অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু ঝোলের পরিমাণটা একবারে দিয়ে দিয়েছিলাম। আর চুলার জালটা প্রথমে আমি 20 মিনিট একটু মাঝারি দিতে রেখে দিয়েছিলাম, তারপরে আমি একদম লো করে দিয়েছিলাম। আর এই রান্নাটা আপনাকে করতে হলে অবশ্যই কিন্তু লো আছে 1.5 থেকে 2 ঘন্টা রান্না করে নিতে হবে। তো আমি হচ্ছে ঢাকনার ফুটাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, তারপরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি রান্না করে নিয়েছি। এখন রান্নার শেষ পর্যায়ে আমি দেখতেছি ভালোভাবে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আপনি যদি এই রান্নাটা সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু এই রান্নাটা সত্যি বলছি, আমি একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, রান্নাটা খেতে অসম্ভব মজার হয়। তবে আপনি কিন্তু তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবেন না, আপনাকে কম করে হলেও 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে চুলার ওপরে এই রান্নাটা রাখতে হবে, একদম লো আছে। তো দেখেন মাংসটা কতটা সফট হয়েছে। আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি, এই যে দেখেন আমার রান্নাটা কালারটা দেখেন। আর রান্নার মাংসের কথা কি বলবো, এতটাই নরম হয়েছে। আলুটা দেখেন আমি ভেঙে দেখেছি আপনাদেরকে। মাশাল্লাহ আমার বর কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আর বিশেষ করে যারা ঝাল মশলা কম খেতে পছন্দ করেন, তাদের কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। আর আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা কিন্তু ঝাল অনেক বেশি পছন্দ করি। যারা হচ্ছে ঝাল তারপরে মশলা অনেক বেশি পছন্দ করে, তাদের কাছে একটু অন্যরকম লাগবে। তো যাই হোক, এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। বিশ্বাস করেন আমার বর কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে, কারণ ওর কাছে অনেক বেশি মজা লাগছে। তবে আমি ঝাল খাওয়া মানুষ, আমার কাছে ঝালটাই বেশ মনে হয়, কারণ আমি প্রচুর ঝাল খাই। সবশেষে কিন্তু আমি একটা কথাই বলবো, আপনি যদি এই রান্নাটা একদম ঠিকভাবে করতে পারেন, তাহলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। একদম অথেন্টিক যে স্বাদটা, এটাই পাবেন আপনি। আর যদি আপনি অন্য কিছুর সাথে কম্পেয়ার করেন, তাহলে ঝালটাই আপনাদের কাছে ভালো মনে হবে। তো যাই হোক, আশা করি আমার এই ছোট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।